আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কুকিজ বিস্কিট নিয়ে এসেছি। আর এই কুকিজ বিস্কিটটা আমি হাতে শেপ দিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। আর দুই রকমের কালার কম্বিনেশনে আমি এই বিস্কিটটা মজাদার করে বানিয়েছি। অনেক মজা হয়েছে, চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর সেই কোকো পাউডার দিয়ে আমি কিভাবে, বাটার দিয়ে আমি কিভাবে বানালাম সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি প্রায় 100 গ্রামের উপরে 150 গ্রাম হবে আমি নিয়ে নিলাম বাটার, আনসল্টেড বাটার যেটা, সেটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে আইসিং সুগার দিয়ে, তারপরে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়েছি। দেওয়ার পর আমি এখানে একটা ডিমও দিয়েছি। ডিম দিয়ে সব মিলিয়ে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে আগে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার এক পর্যায়ে আমি মনে করলাম যে এখন হ্যান্ড হুইস্ক থেকে সম্পূর্ণ বাটার সরে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি। 1.5 কাপ ময়দা এই যথেষ্ট এই 150 গ্রাম বাটারের মধ্যে। আর একটু তেলও দিয়েছি, 2 টেবিল চামচ তেলও দিয়েছি। দেওয়ার পর একটা সুন্দর খামির তৈরি করে নিলাম। এই খামিরটার মধ্যে অর্ধেক করে আমি রেখে দিলাম। আর অর্ধেকের মধ্যে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়েছি। 2 চা চামচ কোকো পাউডার দিয়েছি। দেওয়ার পর সুন্দর কালার একটা এসেছে। ভেবেছিলাম সুন্দরভাবে আমি সেট করব, কিন্তু বাটারের কারণ বাটার বেশি দেওয়ার ফলে একটু নরম হয়ে গিয়েছিল বেশি, সেজন্য কাটাটা সুন্দরভাবে সেট হয়নি। তারপরও আরেকটা ব্যাপার আছে এখানে, আমি যদি ডিপ ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে নিতাম তাহলে এটা আরও সুন্দর হয়ে কাটা যেত। কিন্তু আমি কি করেছি, ফ্রিজে রেখে কিছুক্ষণ পরেই নামিয়ে নিয়ে ফেলেছি। সেজন্য জিনিসটা হাতে শেপ দিতে হয়েছে। সেই জন্যই মূলত বিস্কিটের কালার কম্বিনেশনটা সুন্দর আসেনি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। হয়তো আরেকদিন সুন্দর করে বানানোর চেষ্টা করব। বিস্কিট কিন্তু ঘরের মধ্যে অনেক লাগে। চায়ের সাথে সন্ধ্যার নাস্তা হিসাবে খিদা লাগলে একটা বিস্কিট বা 2টা বিস্কিট খেয়ে পানি খেলে অনেক পেট ভরে যায়। আর সেই চিন্তা করে বিস্কিট কিন্তু সবসময় ঘরে থাকা একান্ত দরকার। আমরা তো কিনেই রাখি, কিনে রাখার থেকে ঘরে বানানোটা বেশি হাইজেনিক হয়ে থাকে। আর এই জন্য আমি বিস্কিটটা বানানোর ট্রাই করছি। এখন থেকে আমি প্রায়ই বানানোর, আমার চ্যানেলে আরও দেওয়া আছে বিস্কিট, আমি বানিয়েছি। কিন্তু এইবার বানানোটা একদম মনে হয়েছে অনেক ভালো হয়েছে, মচমচে হয়েছে, সুন্দর। আর শেপটাও মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আরও সুন্দর করতে পারতাম যদি ডিপের মধ্যে বেশিক্ষণ রাখার চেষ্টা করতাম, কিন্তু এতে করে এখন বেশিক্ষণ রাখি নাই বিধায় নরম রয়ে গেছে। এজন্য শেপটা মোটামুটি হয়েছে। তারপর যখন ওভেনে দিয়েছি, ওভেনে দেওয়ার পর কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। খেতে অনেক মজা হয়েছে। আসলে বিস্কিট ঘরে থাকা অনেক দরকার। আর এখানে দেখুন কত সুন্দর করে আমি ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25 মিনিট বেক করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর কমেন্টে জানাবেন আমার কুকিজ বিস্কিটগুলি কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।